জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হচ্ছে আজ। উচ্চ পর্যায়ের এই বিতর্কে অংশ নিতে ১৫০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা জড়ো হতে শুরু করেছেন নিউ ইয়র্কে। এবারের অধিবেশনে গাজা ও ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ গুরুত্ব পাবে। তবে এই সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসে ১৯৪৬ সালের ১০ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে। বাকিটা জানাচ্ছেন নিশীথ সূর্য। ১৯৪৬ সালের ১০ জানুয়ারি লন্ডনের মেথডিস্ট সেন্ট্রাল হল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ২ মাস পর বিশ্ব পরিস্থিতি বিশ্লেষণে সমবেত হন বিশ্বের ৫১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। রাজা ষষ্ঠ জর্জের আতিথেয়তায় রয়্যাল ব্যাংকুয়েট দিয়ে শুরু। অধিবেশনের প্রথমে ভাষণ দিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি। Gather today in this ancient home of liberty and order. সদ্য সমাপ্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা এখানে অনেক ত্যাগ ও প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতা এবং আশা নিয়ে উপস্থিত হতে পেরেছি। We will succeed. সেবারই অধিবেশনের সভাপতি নির্বাচনের জন্য ২ জনের নাম প্রস্তাব করা হয়। এদের একজন ছিলেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ট্রাইভগে লি ও অন্যজন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী পল হেনরি স্প্যাক। এরপর গোপন ব্যালটে ভোট দেন ৫১ জন প্রতিনিধি। ২৮-২৩ ভোটে অধিবেশনের সভাপতি নির্বাচিত হন পল হেনরি স্প্যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেদনাবিধুর দিনগুলোতেই শান্তি রক্ষায় সহায়ক একটি বিশ্ব সংস্থার ধারণা জন্মলাভ করেছিল। সদস্য দেশগুলো বিশ্ব শান্তি এবং দারিদ্র্য ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করার জন্য একতাবদ্ধ হয়। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি দেশ নিয়ে জাতিসংঘ গঠিত হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ১৮৮। পরে ১৯৫২ সালের ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে নবনির্মিত জাতিসংঘের স্থায়ী সদর দপ্তরে নিয়মিত বার্ষিক অধিবেশন স্থানান্তরিত হয়। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।